একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা আমাকে কমলা ক্যান্ডি বানাতে বলেছিল, আমি বানাইনি। এখন কাঁচা আমের সিজন, তাই কাঁচা আম দিয়ে লজেন্স বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। আম কেটে নিচ্ছি, আবার আম কেটে নিচ্ছি, কতবার আম কাটবো। আমের আমি লজেন্স বানাবো, তার জন্য প্রথমে আমি মিক্সিতে আমটাকে পেস্ট করে নেব। আমটা আমি প্রথমে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। কাঁচা আমের আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি কাঁচা আমের পেস্ট করে নিয়েছি। এবার আমি ছাঁকনিতে একটা ছেঁকে নেব। কাঁচা আমটা আমি এই ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। কতটা জল বের করে নিয়েছি। লজেন্সের জন্য কোনা বসিয়ে দিয়েছি। যে আমের জলটা বার করে নিয়েছিলাম, আমটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে রসটাকে বার করে নিয়েছিলাম, 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি। সে 1 বাটি পরিমাণে আমি 1/2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আমি লজেন্সটা টক ঝাল মিষ্টি বানাবো, তার জন্য একটু এলাচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লজেন্সে। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে লজেন্সটা বানিয়ে নেবেন। আমি টক ঝাল মিষ্টি বানাবো, তাই জন্য একটু কম মিষ্টি দিয়েছি। চিনিটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার আমি 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি। এলাচ আর গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। সবশেষে আমি 1 চা চামচ পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি, সবুজ রঙের। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি 1/2 চা চামচ পরিমাণে ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন বা দিতেও পারেন, এটা একটু সবুজ কালারটা হওয়ার জন্য। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণে দিয়েছি ফুড কালারটা। বন্ধুরা দেখুন, আমি লজেন্সের পাতলা করে নিয়েছি। আমি অনেকগুলো বোতলের ছিপি নিয়েছি। বোতলের ছিপির মধ্যে লজেন্সটা বসিয়ে দেব। আমার কাছে মোল্ড নেই, আপনারা চাইলে বাজার থেকে বা অনলাইনে অর্ডার করে মোল্ড নিতে পারেন। প্রত্যেকটা বোতলের ছিপির মধ্যে আমি এইভাবে ভরে দেব 1 চামচ করে। বন্ধুরা দেখুন, আমি লজেন্সটা বসিয়ে দিয়েছি। 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো। এই চামচের পেছন দিকটা দিয়ে আমি বোতলের ছিপিতে একটু তেল বুলিয়ে রেখেছিলাম। লজেন্স টেনে গেছে, কত সুন্দর বসে গেছে। দেখুন খালি একবার বন্ধুরা, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, তেল দিয়ে বসিয়েছিলাম তাই একটুকু লেগে নেই। আমি এই লজেন্সটাকে তুলে চিনি গুঁড়ো করে রেখেছি একটা প্লেটে, চিনিতে দিয়ে দিচ্ছি। আবারও আমি এই বোতলের ছিপির মধ্যে দিয়ে রেখেছিলাম, লজেন্সটা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, কত সুন্দর হয়েছে। গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। লজেন্সগুলো তুলে নিয়েছি। লজেন্সগুলো কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি।
বন্ধুরা দেখুন লজেনটা কত সুন্দর শক্ত হয়েছে। বন্ধুরা টক ঝাল মিষ্টি লজেসটা খুব সুন্দর খেতে হয়েছে। আপনারাও বাড়িতে বাচ্চাদেরকে এই লজেসটা বানিয়ে দেবেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।